নমস্কার, আপনারা খবর শুনছেন বেনিপুর টিভি থেকে। আজ 18 তারিখ শনিবার। আজকের তাজা গুরুত্বপূর্ণ খবর। এতদিন মমতা রাজনীতি করেছেন, এবার 21 জুলাইয়ের কোনো সভাতেই নেই শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। আমি আমার মনের একটা কথা চিঠিতে শুভেন্দুকে লিখেছিলাম, এতদিনে তা কলকাতায় এসে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন, প্রশ্ন শুনেই দুটো শব্দ বললেন ফিরহাদ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদক্ষেপ নয়। অভিষেকের আমতলার অফিস ভাঙায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে। জাতীয় গ্রন্থাগারের শব্দালোকের উদ্বোধন। আমার কলকাতায় যাওয়া নিয়ে এই মিথ্যা প্রচার কেন? সিপিএম এর তুলোধনা করে কেন এ কথা বললেন তসলিম? আজ মেসিকে নিয়ে বড় কথা বলে দিলেন অরূপ বিশ্বাস। শেষ মুহূর্তে নথি চাইলেন স্পিকার। এই বিশেষ কাগজ দেখাতে পারলেই নেপের সাংসদের মান্যতা পাবেন কাকলিশতাব দিসাইনি। ওয়াংচুকের স্ত্রীর আর্জি খারিজ। সোনমকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্তে কোনো ভুল নেই সরকারের, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। খরা কাটাচ্ছে বাংলা, প্রায় 700 কোটির বিনিয়োগ, প্রতিদিন 10 লক্ষ কেজির উৎপাদন, প্রয়োজন প্রচুর লোকবলের। হাওড়ায় বিপুল কর্মসংস্থান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ফাইনালের আগে আবেগঘন পোস্ট মেসি। হঠাৎ নামল ধস, হরপা বানে মৃত্যু 11 জনের, বন্ধ হয়ে গেল অমরনাথ বৈষ্ণোদেবী যাত্রা। কাকলিশুদি পদের আমন্ত্রণ কেন? সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে গেলেন বিরোধীরা। মমতার সঙ্গে 40 বছরের সম্পর্ক, শেষমেশ হাত ছাড়লেন এই প্রাক্তন মন্ত্রীও। হর হর মহাদেব ধ্বনিতে মাতোয়ারা তারকেশ্বর, দেখুন কিভাবে হেলিকপ্টার থেকে হচ্ছে পুষ্প বৃষ্টি। বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, 5 জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা। বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, 5 জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা। বিরাট অভিযোগ, 1 বছর কোনো ফি ছাড়াই কাজ করে যাবেন কল্যাণ। এতক্ষণ শুনলেন আজকের প্রধান শিরোনাম। এবার চলুন জেনে নেওয়া যাক প্রতিটি খবরের বিস্তারিত। তৃণমূলের 21 জুলাইয়ের শহীদ দিবস উদযাপন নিয়ে শুরু হয়েছে জোর টানাপোড়েন। একদিকে বিদ্রোহে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী তৃণমূল, অন্যদিকে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাষা ও চিন্তাভাবনার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, সাধারণত মানুষ ভাবে মানুষই ভাষার জন্ম দিয়েছে, কিন্তু আসলে ভাষাই মানুষকে তৈরি করে। মানুষের মধ্যে ভাবনা তৈরি হলেই সে প্রকৃত মানুষ হয়ে ওঠে, আর ভাষার মূলেই রয়েছে শব্দ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। প্রতি বছর 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে মমতার আশপাশে দেখা যেত তাকে। কারণ এবার আর দুজনকে 21শে জুলাইয়ের এক মঞ্চে দেখা যাবে না। মমতা থাকবেন বিড়লা তারামণ্ডলের মঞ্চে, আর তিনি থাকবেন গান্ধী মূর্তির সামনে মঞ্চে। মমতাকে কি 21শে জুলাইয়ের মঞ্চে মিস করবেন? রবিবার গান্ধী মূর্তির সামনে মঞ্চ পরিদর্শনে এসে এই প্রশ্নের মুখে পড়লেন ফিরহাদ হাকিম। সরাসরি অবশ্য উত্তর দিলেন না কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ, শুধুকু বললেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে পদক্ষেপ করা যাবে না, এমনি নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর। শনিবার আমতলার অফিসে আমতলা ফাঁড়ি অফিস বুলডোজার কাণ্ডে কলকাতা হাইকোর্টের ক্যালকাটা হাইকোর্ট দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি। রবিবার ছুটির দিনই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। প্রথমে 12টায় শুনানি শুরুর কথা থাকলেও রাজ্যের আইনজীবী উপস্থিত না থাকায় নির্ধারিত সময় শুনানি করা যায়নি। পরে 1:30টা নাগাদ ফের শুনানি শুরু হয় বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে। এরপরই অভিষেকের অফিস ভাঙায় আপাত স্থগিতা আদালত। আমাদের থেকে বদলের বাংলায় বছর 20 পর তিনি ফিরছেন। খবরটা সামনে আসতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক আঙিনায়, শোরগোল নাগরিক মহলেও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 অগস্ট রবীন্দ্র সদনে শোনা যাবে তসলিমার কণ্ঠস্বর। অনুষ্ঠানে থাকার কথা খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। তাঁকে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিশিষ্টরা। এর আগে তাঁকে ফেরানোর পক্ষে লাগাতার জোরালো সওয়াল করতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। উপযুক্ত নিরাপত্তা দিয়ে কলকাতা ফেরানোর দাবি জানিয়ে সাংসদে সওয়ালও করেছিলেন। শ্রমিককে ধন্যবাদও জানিয়েছিলেন তসলিমা। কিন্তু এবার তাঁর ফেরা নিশ্চিত হতেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চাপানুতোর। চর্চাতর্জার মাঝেই তসলিমার নতুন লিওনেল মেসির সঙ্গে তাঁর একটা ছবি আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।
মেসির কোমরে হাত দিয়ে হাসিমুখে ছবি তুলছেন তিনি। আর সেই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বয়ে যায়। তিনি মেসির ছোটবেলার বন্ধু কিনা সেই খোঁচাও শুনতে হয়েছে তাকে। আর রবিবার মধ্যরাতে বিশ্বকাপ ফাইনালের আগে সেই মেসিকে নিয়ে প্রশ্নের জবাব দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বললেন তার আশা মেসি গোল্ডেন বুট পাবেন। সংসদের বাদল অধিবেশনে কি পৃথক দলের স্বীকৃতি পেয়ে যাবে এনসিপিআই নপায়? তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা 20 জন বিদ্রোহী সাংসদ কি সংসদে এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি পাবে? এই প্রশ্নই এখন ঘুরছে। অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এনসিপিআই ডাক পাওয়া নিয়ে ইতিমধ্যেই হুইচি পড়ে গিয়েছে। এই আবহেই এবার নথি চাইলেন স্পিকার। সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিল দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে আদালতের নির্দেশ, চিকিৎসায় সহযোগিতা করতে হবে সোনমকে। সোনাম ওয়াংচুক যন্তর মন্তরের পর হাসপাতালেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। সোনাম ওয়াংচুক শনিবার তাঁকে যন্তরমন্তর থেকে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু মেডিকেল বুলেটিনে জানানো হয় কোনোরকম চিকিৎসা নিতে চাইছেন না সোনম। তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সোনমের স্ত্রী, কিন্তু আদালত জানিয়েছে ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করে সরকার যে পদক্ষেপ করেছে তা কোনোভাবেই স্বেচ্ছাচারী বলা যায় না, বরং সোনমের শারীরিক অবস্থার অবনতির কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাওড়ার সাঁকরাইল ফুড পার্কে করছে আমুলের বিশ্বমানের ডেয়ারি প্রকল্প আমুল বাংলা ডেয়ারি। রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি এই মেগা প্রকল্পের ভূমি পুজো অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁকরাইলের ফুড পার্ক চত্বরে সাজো রব লক্ষ্য করা যাচ্ছে। আর কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি। ইনস্টাগ্রামে করা তাঁর একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা আর্জেন্টিনার জার্সিতে এটি তাঁর শেষ ম্যাচ। এমনকি অনেকেই মনে করছেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিতে পারেন মেসি। তারকেশ্বরে মহাসমারোহে শুরু হয়েছে শ্রাবণী মেলা। ভক্তদের উপর পুষ্পবৃষ্টির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবহাওয়া অনুকূল থাকলে সোমবার হেলিকপ্টার থেকে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পুষ্পবৃষ্টি হবে আগেই জানিয়েছেন তিনি। এদিন সাতসকালেই হাজির হেলিকপ্টার, আকাশ থেকে হবে পুষ্পবৃষ্টি। উচ্ছ্বসিত তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলছেন, বাংলার মানুষ পরিবর্তনের রাম রাজত্ব নিয়ে এসেছেন। সেই রাম রাজত্বে দেবাদিদেব মহাদেবের যাঁরা ভক্ত আসছেন তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন সেটাই আমরা করছি। ঋতব্রতকে বিধানসভার বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া নিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তবে বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই বহাল রেখেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ঋতব্রতকে বিরোধী দলনেতা নিযুক্ত করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেননি বিচারপতি কৃষ্ণা রাও। সিঙ্গল বেঞ্চের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শোভন। শ্রীরামপুর থানার শেওড়াফুলি রিসরার মোট 5 কাউন্সিলরের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বাম জমানাতেও পুলিশের এমন সক্রিয়তা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।